দীর্ঘ ২৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। সকাল ১০টায় শহরের ব্যায়ামাগার মোড়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় এই সম্মেলন। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্য রাখবেন বিএনপি নেতা আব্দুল আওয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, এবিএম মোশাররফ হোসেন ও আকন কুদ্দুসুর রহমান। জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্মেলনে জেলার ৮ উপজেলার ১৪টি ইউনিটের ১,৫১৪ জন কাউন্সিলর ভোট দেবেন। বিএনপির জেলা সম্মেলনের খবর জানাতে এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এবং এই জেলা গেল কয়েকদিন পর্যন্তই এখানে সাজ রব তৈরি হয়েছে এবং আজকে উৎসবে পরিণত হয়েছে বিএনপির এই জেলা সম্মেলনকে ঘিরে। এরই মধ্যে জাতীয় নেতৃবৃন্দরা এই সমাবেশ স্থলে এসে তারা অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। জাতীয় পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তিনি এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হয় জাতীয় সঙ্গীতের সাথে সাথে এবং এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। জানেন যে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বিকেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন এবং ২৩ বছর পর এই জেলা সম্মেলন এত বড় কাউন্সিলের মাধ্যমে তারা তাদের জেলার নেতৃত্ব তৈরি করবে, এটি তাদের মধ্যে একটা আনন্দ এবং উৎসব বিরাজ করছে। এবং জেলার ৮টি উপজেলার ১৪টি ইউনিটের প্রায় ১৫০০রও বেশি কাউন্সিলর এর মধ্যে উপস্থিত হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই পটুয়াখালী জেলা শহরের মধ্যে যে ব্যায়ামাগার রয়েছে ব্যায়ামাগারের অডিটোরিয়ামে এসে পৌঁছেছে। এবং আমরা যখন পটুয়াখালী শহরের মধ্যে এসেছিলাম বরিশাল থেকে আসার পথে দেখেছি রাস্তায় তরুণে ছেয়ে গেছে পোস্টার ব্যানারে রং বেরঙের আলোকসজ্জা করা হয়েছে। গতকালকে নেতাকর্মীদের মাঝে একটা উৎসব রয়েছে। তারা বলছে যে দীর্ঘ বছর পর্যন্ত তারা এভাবে সম্মেলন করতে পারেনি এবং এই সম্মেলনকে ঘিরে তারা প্রত্যাশা করছে যে নতুন যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব দিয়ে আগামীতে গণতন্ত্র রক্ষায় তারা বড় ধরনের ভূমিকা রাখবে। এবং এই জেলা সম্মেলনের যিনি সদস্য সচিব রয়েছেন স্নায়ুংশু সরকার কুট্টি তিনি জানিয়েছেন যে এর মধ্যে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে, সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন। এই ৮ জন প্রার্থীর কাউন্সিলররাই তারা নির্বাচিত করবে এবং কেন্দ্রীয় নেতারা বলছেন যে প্রত্যেকটি জেলায় উৎসবমুখর পরিবেশে এমনভাবেই তারা তাদের আগামী নেতৃত্ব তৈরি করবে কাউন্সিলের মধ্যে দেবেন। তৃণমূল থেকে জেলা বিএনপি এবং জেলা বিএনপি থেকে পরবর্তীতে বিভাগ থেকে কেন্দ্রীয় নির্বাচন সম্পন্ন করবে। দলের অভ্যন্তরীণ যে গণতান্ত্রিক চর্চা সেটি রক্ষা করে আগামীতে জাতীয় নির্বাচনের দিকে হাঁটছে দলটি। তো পটুয়াখালী থেকে আমার কাছে বিএনপির জেলা সম্মেলন হচ্ছে উৎসবমুখর পরিবেশে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম পটুয়াখালী থেকে।